ওয়েলকাম টু সহজ স্কিল 50 টিপসে স্পোকেন ইংলিশের টিপস 3তে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা শিখব মূলত এই রুল সম্পর্কে এবং আমরা কিছু এক্সাম্পল দেখব। তো একদম প্রথমেই যে বিষয়টা, বর্তমান কালে মাত্রই কাজ শেষ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট বর্তমান সময়ে এমন একটা কাজ যে এই মাত্র শেষ হয়েছে কিন্তু এইটার ফলাফলটা এখনো বিদ্যমান, এমন কোনো কিছু যদি বোঝায় তাহলে এইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বাংলাতে মোটামুটি চিনি কীভাবে, যে বাংলায় ওয়ার্ডের লাস্টে সি সো সে থাকে। যেমন আমি ভাত খেয়েছি, অর্থাৎ মাত্র খেয়েছি আর কি, কিংবা সে কাজটি করেছে, অর্থাৎ এই মাত্র কাজটা শেষ করছে, যে কাজটা পুরোপুরি শেষ হইল, কাজের ফলাফলটা এখন পর্যন্ত তাজা আছে, বিদ্যমান আছে, এমন কিছু বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে আর কি। তো এই ক্ষেত্রে তিনটা স্ট্রাকচার আমরা ফলো করতে পারি। যদি অ্যাফার্মেটিভ হয় বা হ্যাবোধক হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ পিপি অফ ভার্ব তথা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং শেষ অবজেক্ট। তো নেগেটিভ করার জন্য করণীয় কি, জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট ইউজ করব এবং বাকি সব কিছু সিমিলার থাকবে। এবং প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করার জন্য ফার্স্টে ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আসবে এবং এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো, বাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল থাকবে, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন, অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড রেস্ট পার্টস, অর্থাৎ বাকি পার্টগুলি থাকবে। তাহলে চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। যে আমি তোমার চিঠি পেয়েছি, অর্থাৎ আমি মাত্রই তোমার চিঠিটা পাইছি আর কি। তো এমন যদি হয়, এই জায়গাতে সাবজেক্টটা হচ্ছে আমি, এবং এই যে পাওয়া হচ্ছে বা রিসিভ করা হচ্ছে আমাদের মূলত ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে তোমার চিঠি, তাহলে কি হবে, যে আয়ের পরে কি হয়, তো এই ক্ষেত্রে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে সেই ক্ষেত্রে আমাদের হ্যাজ হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। তো আমি তোমার চিঠি পাইছি, তার মানে আয়ের পরে সবসময় হ্যাভ হবে, আই হ্যাভ। আর পাওয়া মানে হচ্ছে রিসিভ করা, এইটার এই ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসিভড। সো আই হ্যাভ রিসিভড ইউর লেটার, তোমার চিঠি পাইছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। সে আজ অফিসে যায় নাই, তো এই যে আজকেই যায় নাই, অর্থাৎ আজকে বলতে এইটার ফলাফলটা এখন পর্যন্ত বিদ্যমান। তো তাহলে কি হবে, সে হচ্ছে হি, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর সবসময় হ্যাজ হবে, অর্থাৎ হি হ্যাজ নট, এবং যাওয়া মানে হচ্ছে গো, এবং গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের এই গন। আর এই তো তারপর হচ্ছে অফিস, তাহলে আমাদের কি দাঁড়ালো, হি হ্যাজ নট গন টু অফিস টুডে, সে আজকে অফিসে যায়নি, হি হ্যাজ নট গন টু অফিস টুডে। তারপর রয়েছে আমাদের একটা প্রশ্নবোধক। এই জায়গায় আমাদের মূলত লেখা আছে যে তোমার চাবিটা কোথায় হারিয়েছো, অর্থাৎ এই যে তুমি বা তোমার, এটা হচ্ছে আমাদের এই সাবজেক্ট, অর্থাৎ তুমি কোথায় চাবিটা হারিয়েছো, মূলত এইটা। তো এই জায়গাতে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং হারানো হচ্ছে আমাদের এই ভার্ব, বাকি যে পার্টগুলি আছে এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। তো কোথায় মানে হচ্ছে হয়ার, এবং এইটা যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন এই জন্য এটা ফার্স্টে চলে আসবে হয়ার। তো এরপরে আমাদের ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব আসবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমাদের ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব চলে আসে, এবং এই জায়গাতে অক্সিলিয়ারি ভার্ব আসি হ্যাভ হ্যাজ, আর ইউর পরে সবসময় আমাদের হ্যাভ হয়, অর্থাৎ হোয়ার হ্যাভ ইউ লস্ট ইউর কি, তুমি কোথায় তোমার চাবি হারিয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি বুঝতেই পারছেন আমরা কিভাবে খুব সহজে কোনো একটা বাক্যের শেষে সি সো সে ইত্যাদি থাকলে বা বর্তমানকালে কোনো একটা কাজ ইনস্ট্যান্টলি শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান, এমন কোনো কিছুকে আমরা খুব সহজেই ইংরেজি করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে।